হ্যালো ফ্রেন্ডস, 15 নম্বর এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে 15 নম্বর এপিসোডে প্যান্টের মধ্যে হুক কিভাবে লাগানো হয়, এই যে হুক আছে, এই হুকটা কিভাবে লাগানো হয় সেটা দেখাবো। তো আপনারা দেখতে থাকুন এবং লাইক এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন। অন্যদেরকেও শেয়ার করে দিন আমার ভিডিওটা, যেন সবার কাছে গিয়ে যেন পৌঁছায়। তো দেখুন, আমি প্যান্টের হুক কিভাবে লাগাতে হয় সেটা দেখাচ্ছি। তো প্রথমে আমার করে নিতে হবে কি, যে আমি বাড়তি 2.5 ইঞ্চি কাপড় বক্রমটা বাড়তি করে নিয়েছি। সেটার মধ্যে আমি নিচের পট্টিতে, এই যে নিচের পট্টি আছে, এই নিচের পট্টিতে আমি কিভাবে মানে মার্কিংটা দিতে হয় সেটা দেখুন। 3 সুতো ভিতরে করে একটা মার্কিং দিতে হবে। এই যে এখান থেকে 3 সুতো ভিতরে একটা মার্কিং দিতে হবে। আর একটা মার্কিং দিতে হবে আপনার যে চেইনের পট্টি আছে, চেইন পট্টি বরাবর উপরে একদম, এই যে দেখুন, চেইন পট্টি বরাবর উপরে একটা মার্কিং দিতে হবে। তো দুটো মার্কিন হয়ে গেছে। এই 2 মার্কিনে দুটো হুক হবে এবং আই হবে তার বরাবর নিচে। তো আয়ের মার্কিন দেওয়ার জন্য এটাকে চেনটা মেরে নিতে হবে। তারপর এভাবে ধরে, সুন্দর করে ধরে একটা এভাবে প্রেসার দিলে আয়ের যে মার্কিনটা আছে ওটা বসে যাবে। তো আমি আয়ের মার্কিনটা বসিয়ে ভালো করে বসিয়ে দিলাম, এই যে দেখুন। তো এবার হুকটা কিভাবে লাগানো হয় আমি সেটা দেখাচ্ছি। এই যে দেখুন, আমি এই যে হুক আছে, হুকটাকে এই বরাবর লাগাতে হবে। চকের যে মার্কিন আছে, মার্কিন বরাবর লাগাতে হবে এবং বেল্টের মাঝখান বরাবর। এই যে একটা হুক লাগিয়ে নিয়েছি এবং দ্বিতীয় হুকটাও আমি লাগিয়ে নেব। দেখুন, দুটো হুক আমি এখানে লাগিয়ে নিয়েছি। তো এবার এই যে হুকটা যেন এই হুকের যে গাল আছে, এই মুখটা, এটা যেন বন্ধ না হয়ে যায়, আমি এখানে কি করব, একটা পয়সা আছে, একটা পয়সা দিয়ে আমি এখানে রাখবো। রেখে তারপর হুকের নিচে যে এগুলো হলো ওয়াশার, ওয়াশারটাকে আমি এখানে রেখে হুকের যে কাঁটা আছে এই কাঁটাগুলোকে দুটা তিনটাকে তিনটাকে দুদিকে ফিরিয়ে দিব। দেখুন, ব্যাস হয়ে গেল। তো দেখুন, আমার হুকটা লাগানো হয়ে গেল। এই যে হুকটা এখানে এভাবে লাগানো হয়ে গেছে, দেখছেন। এটা চাইলেও আর উঠাতে পারবেন না এখন। এই যে দেখুন, আমি দুটো হুক লাগিয়ে নিয়েছি। এবার দুটো আই লাগাতে হবে, আমি যেখানে মার্কিং দিয়েছি ও বরাবর। এই যে আই আছে, এগুলো হলো আই, এই হলো আই, 2 কাটার আই এগুলো। তো দুটো আমি এখানে লাগিয়ে নিচ্ছি, একটা বেল্টের বরাবর, মাঝখান বরাবর লাগবে। তো আমি দুটো লাগিয়ে নিয়েছি। এটাকে আমি ভিতরে ওয়াশার দিয়ে লাগিয়ে নেব। কাঁটাগুলো ওভাবে ভিতরের দিকে বাঁকা করে দিবেন। হয়ে গেল আমার আই লাগানো। তো এখানে আমি যে পকেটের পর্যন্ত, এই যে পকেট পর্যন্ত, ওয়াশ পকেট পর্যন্ত যে সেলাইটা বাকি ছিল ওটা আমি এখন করে নিব। তো এটা কিভাবে করে নিব, তাহলে যদি আমি সেলাইটা দিই তাহলে তো পকেটটা ধরে যাবে। তো আমি কি করব, এই যে পকেট আছে না, পকেটের আমি ভেতরে এভাবে ধরবো। এই যে এখানে ধরবো, এখানে সেলাইটা ধরবো। যেহেতু আমার এখান থেকে এখানে পর্যন্ত সেলা হয়ে গেছে, আমি এখান থেকে সেলাইটা ধরবো আবার। ব্যাক স্টিচ দিয়ে সেলাইটা শুরু করব। এই যে আমি ব্যাক স্টিচ দিয়ে যে সেলাইটা শুরু করেছিলাম, এই যে এখানে ভেতরে, এখান থেকে এখান পর্যন্ত, এর বাইরে আমি আবার যে যতটুকু যে সেলাইটা বাকি আছে আমি এর বাইরে দিব সেলাইটা এখন। এই যে দেখুন, এখান থেকে এখান পর্যন্ত আমি সেলাইটা দিয়ে দিব। এখন সেলাইটা আবার ধরবো, ব্যাক স্টিচ দিয়ে শুরু করব।
আস্তে আস্তে করে একইভাবে সেলাইটা আমি করে নেব। ব্যাস, আমার কাজ শেষ। এবার দেখুন, আমার ব্যাগ স্টিচে এই যে পকেট আছে না, পকেটের ভেতরে আমি সেলাইটা করে নিয়েছি দেখুন, কিন্তু পকেটটাও অক্ষত রয়ে গেছে এখানেও। আর মানে ভিতরের বেলটা আর দেখা যাচ্ছে না, এইদিকেও বেল দেখা যাচ্ছে না এবং এখানেও বেল দেখা যাচ্ছে না, কোনো দিকে আর বেল দেখা যাবে না। এই যে আমি সেলাইটা করে নিয়েছি। এখন যে পকেট আছে, পকেটটাকে আমি এখানে লাগিয়ে নিব। এখানে আমি লাগিয়ে নিব, এইভাবে মেশিন দিয়ে সেলাই করে লাগিয়ে নিব। তো ওটা কিভাবে লাগাতে হয় সেটাও দেখাই। এই যে সাইডের যে পকেট আছে না, পকেটের ভেতরে মেশিনটাকে ঢুকিয়ে হাত দিয়ে অনুভব করতে হবে, হাত দিয়ে ধরতে হবে। এই যে ওয়াচ পকেটটা এখানে আছে, তো আমি এখানে ব্যাক স্টিচটা দিয়ে দিব, এভাবে সোজা করে ধরে। ব্যাস হয়ে গেল, ব্যাক স্টিচ দেওয়া হয়ে গেল। এখন আমার ওয়াচ পকেটটা এখানে লাগানো হয়ে গেল, ওয়াচ পকেটটা এখানে লাগানো হয়ে গেছে, দেখছেন। তো আগামী এপিসোডে আমি দেখাবো কি লুপগুলো লাগাতে হবে এবং লুপ জয়েন দিতে হবে এবং কি বোতামের কাজ ঘরও দেখাতে হবে, মানে কিভাবে করি। তারপর নিচের বর্ডার আছে, ওগুলো সামনে অনেক আরও এপিসোড আছে, ওগুলোর জন্য আপনারা অবশ্যই আমাকে লাইক এবং সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজকে এতটুকু রইল, দেখা হবে আগামী এপিসোডে। তো আপনাদের সবাইকে আমার সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।